This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা থেকে সকলকে স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম শুরু করছি শর্মিষ্ঠা আর শুভজিতের সঙ্গে। আমি মঞ্জিরা, এই মুহূর্তে নিউজ রুমে। তৃণমূল কংগ্রেসের কোন শিবিরে কত বিধায়ক রয়েছে, এই প্রশ্নটা আবার এই মুহূর্তে প্রাসঙ্গিক হয়ে উঠল। কেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে হামলা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে আজকে যখন কুণাল ঘোষরা তারা প্রতিবাদ করছিলেন, ঠিক সেই সময়ে ঋতব্রত শিবিরের 3 জন তারা এখানে আসলেন এবং এখানে এসে তাদের সঙ্গে একসঙ্গে হলেন। এদিকে কুণাল ঘোষ বলছেন এরকম আরো 20 থেকে 25 জন আছেন যারা কিন্তু ভয়ের কারণে আসতে পারছেন না। আর অন্যদিকে ঋতব্রত শিবিরের তিনি বলছেন যে তাদের বিধায়ক সংখ্যা 65-র নিচে কোনোভাবেই হবে না। এই মুহূর্তে ঠিক ছবিটা কি? সৌরভ গুহ আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী, বুঝে নেওয়ার চেষ্টা করবো। সৌরভ। মঞ্জিরা, তোমার নিশ্চিতভাবে মনে থাকবে যে সংখ্যা নিয়ে দুই শিবির কিন্তু পরস্পরের বিরুদ্ধে, পরস্পরের ওপর একটা চাপ এবং পাল্টা চাপ বহুদিন ধরেই তারা দিয়ে আসছেন। ঋতব্রত শিবির আজ দাবি করেছেন যে তাদের কোনোভাবেই 65-র নিচে নামানো যাবে না। কালীঘাট শিবির জানে না, সেখানে অনেকেই তার সঙ্গে যোগাযোগ করছে আসার জন্য। অন্যদিকে কুণাল ঘোষের দাবি যে প্রায় 20-22 জন ঋতব্রত শিবিরের 20-22 জন বিধায়ক যোগাযোগে আছেন কালীঘাট শিবিরের সঙ্গে। এটা তো গেল একটা চাপ এবং পাল্টা চাপের খেলা। কিন্তু আজকে কি দেখা গেল? আজকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হামলার অভিযোগে বিধানসভার ভেতরে যে প্রোটেস্ট র্যালি, যে প্রতিবাদ পদযাত্রা করলেন তৃণমূল কংগ্রেস কালীঘাট শিবিরের বিধায়করা, সেখানে ঋতব্রত শিবিরের 3 জন বিধায়ক এসে পা মেলালেন। শুধু পা মেলালেন না, তারা প্রেস কনফারেন্স করলেন। একজন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া তিনি 10টা ভোটও পাবেন না, বসিরহাট উত্তরের এমএলএ তৌসিফ। অন্যদিকে একমাত্র আব্দুল খালেক মোল্লা, তিনি বললেন তিনি ঋতব্রত শিবিরে আছেন। কিন্তু প্রশ্নটা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, খুব স্বাভাবিকভাবে নেত্রীকে ঘিরে যখন প্রশ্ন, তিনি তাই পা মেলাতে এসেছেন। আসলে মঞ্জিলা খুঁটিয়ে দেখলে বারুইপুর বলো, বসিরহাট বলো এবং আব্দুল খালেক মোল্লার যে কনস্টিটিউয়েন্সি, সব মিলিয়ে এই 3 জায়গাতেই কিন্তু নির্ণায়ক ফ্যাক্টর হলো সংখ্যালঘু ভোট ব্যাংক। যে সংখ্যালঘু ভোট ব্যাংক বিজেপি বিরোধী ভোট ব্যাংক হিসেবে পরিচিত। খুব স্বাভাবিকভাবে বিজেপি বিরোধী ভোট করতে গেলে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফ্যাক্টর, এবং সেই রাজনৈতিক বাধ্যবাধকতার জায়গা থেকেই তারা কিন্তু আজ পা মিলিয়েছেন। বাকি দুই শিবিরের যে দাবি, আমরা যারা বিধানসভায় এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে, তার মধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় মমতাদির উপর হামলার প্রতিবাদ করছেন। কিন্তু যারা করলেন না তারা বিজেপির দালাল, বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক। বিজেপি এদের পুষেছে বিরোধীর নাম করে। আমি একটা পোস্ট করেছিলাম যে আমরা মমতাদির উপর হামলার প্রতিবাদে একটা মিছিল আমরা করব। আমি অন্তত 20 থেকে 23 জনের তারা যোগাযোগ করেছিলেন যে তাদের আজকে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনুষঙ্গিক কিছু সমস্যা, উল্টো চাপ, পুলিশের চাপের জন্য আপাতত কিছুদিন তারা আসছেন না। কিন্তু তারা পুরো দস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং আমাকে জানিয়ে দিতে বলেছেন যে তারা ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং মমতাদির হামলার বিরুদ্ধে তারা নামতে চান, কিন্তু আপাতত তাদের হাত পা বাঁধা। যোগাযোগ কেন করছে? আছে তো আমাদের সঙ্গে। যোগাযোগের ব্যাপার কেন? আমাদের সঙ্গে আছে। আচ্ছা ধরুন, সবাইকে কি দেখতে পাচ্ছেন? সো কল্ড কালীঘাটের 15 জন যাদের থাকার কথা ছিল, তারা কি ছিলেন নাকি আজকে সবাই? সুতরাং লাউড অ্যান্ড ক্লিয়ার সংখ্যা 65-র নিচে নামবে না। তো 2 জন যদি না থাকেন, তার বদলে যে 4 জন থাকবেন না, তার গ্যারেন্টি কে দেবে? যেদিন প্রয়োজন হবে আমরা ফিজিক্যালি, আর আমরা তো চিঠি দিইনি, চার্টার্ড মাফিয়ার মতো সই জাল করে চিঠি দিইনি, ফিজিক্যালি আমাদের বিধায়করা উপস্থিত হয়েছিলেন। আবার যেদিন ফিজিক্যালি উপস্থিত হওয়ার প্রয়োজন হবে, সবাই উপস্থিত হয়ে যাবেন।
কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্নের অবকাশ তৈরি হয়েছে। কালীঘাট তৃণমূলের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে মানে বিধানসভায় সেই প্রতিবাদে সামিল হতে দেখা গেল ঋতব্রত শিবিরের 3 জনকে। শুধু সামিল নয়, তারা বলছেন যে তারা নিন্দায় সরব হয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে যে হামলা, সে নিন্দায় সরব হয়েছেন এই 3 বিধায়ক, খালেক মোল্লা, বিভাস সর্দার এবং তৌসিফ রহমান। দিদি যেখানে আমি সেখানে, মমতার ছবি ছাড়া 10টা ভোটও পাবো না, এ মন্তব্য করেছেন বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক তৌসিফ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকে জিতেছি, তৃণমূলের 80 জন বিধায়কেরই প্রতিবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন বিভাস সর্দার। এবং তাদের এই মন্তব্য এবং উপস্থিতি একটা প্রশ্ন এখানে উস্কে দিয়েছে, তা হলো তাহলে কি ঋতব্রত শিবির ভাঙনের মুখে? যে গতকালকে আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে অসম্মান, অপমান এবং যে আঘাত হয়েছে, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি এবং তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, সবাই তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা করছি। দেখুন, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জোড়া ফুল, ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে আমরা ভোটে দাঁড়িয়েছি, আমরা মানুষের আশীর্বাদে জয়লাভ করেছি। সুতরাং আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে 80 জন বিধায়ক আমরা আছি, সবাই, আমার ব্যক্তিগত মতামত, সবাইয়ের নিন্দা এবং প্রতিবাদ করা উচিত। সব শিবিরই এক, কোনো শিবির, সবই তো তৃণমূল কংগ্রেসের শিবির। কোনো শিবির নয় তো এরকম, সব শিবিরই এক, তৃণমূল কংগ্রেসের শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অবশ্যই থাকবে। बोला गया कि एलओपी को सेलेक्ट करना है, दीदी हमारे साथ, तो जहां दीदी সেইখানে তৌসিফুর রহমান। আমি অনেক ওয়েট করলাম, দিদি আজকে আমরা দিদি কাছে যাব, কালকে যাব, কিন্তু এটা হলো না। সো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন এনি ওয়ানস পার্সোনাল এজেন্ডা ও এম, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি 10টা ভোট বসিরহাট থেকে পাবো না যদি দিদির ছবি থাকবে না ওখান থেকে। এটা হচ্ছে মানে একটা পরিস্থিতি। দিস ইজ দ্য রিয়েল সিচুয়েশন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রত্যেকের ক্যান্ডিডেট। আই স্টুড ফ্রম বসিরহাট উত্তর and I got a heavy margin because of the people and because of one lady, Mamata Bandyopadhyay, Mamata Bandyopadhyay, Mamata Bandyopadhyay. আমি বর্তমানে রিপাবলিকপন্থী, কিন্তু মমতা ব্যানার্জির উপর এই আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচিতে আমি যোগদান করেছি। মমতা ব্যানার্জিকে মনে প্রাণে ভালোবাসি, শ্রদ্ধা করি, তার উপর আক্রমণের প্রতিবাদে আজকের এই কর্মসূচিতে আমি যোগদান করেছি। বিভাস সর্দার এবং তৌসিফ রহমানের দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আব্দুল খালেক মোল্লা দৃঢ়ভাবে আমাদের সঙ্গে রয়েছেন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি আবারও বলছি যে নাম্বারটা হচ্ছে 65। রাজনীতিতে 2 আর 2 যে সবসময় 4 হবে তার কোনো মানে নেই। রাজনীতিতে 2 আর 2 22ও হয়। এখন স্বাভাবিকভাবে আমি খুব ক্যাটেগরিক্যালি বলছি যে সংখ্যাটা 65-র নিচে সংখ্যাটা নামবে না, 65-র নিচে সংখ্যা নাম্বার কোনো বিষয় নেই। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি প্রয়োজন হয়, যদি মনে হয় মাননীয় স্পিকার যখন ডাকবেন সশরীরে 65 জন উপস্থিত হয়ে যাবে। ভালো তো, 22 কেন, ওটা যে 44 বলেননি বা আরও 66 বলেননি বা 80 বলেননি বা 80 থেকে 5টা কমিয়ে বলেননি, কোনো প্রবলেম নেই তো। দেয়ার ইজ নো প্রবলেম। ওনার সংখ্যা থাকলে উনি অপেক্ষা কেন করছেন? উনি এসে স্পিকারকে তাদের হাজির করে একটা চিঠি দিয়ে দিন, সমস্যা মিটে যাবে। তবে রাজনীতিতে তো সংখ্যা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ রাজনীতির অঙ্ক যখন তখন পাল্টে যেতে পারে, তাই কোন শিবিরে কত অঙ্ক সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তবে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ তিনি বলছেন, যে বিধায়করা তৃণমূল নেত্রীর উপর হামলার প্রতিবাদে মুখ খুললেন না তারা গাদ্দার। কি বলেছেন শুনবো। আমরা যারা বিধানসভায় এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে, তার মধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় মমতাদির উপর হামলার প্রতিবাদ করছেন, কিন্তু যারা করলেন না তারা বিজেপির দালাল, বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক। বিজেপি এদের পুষেছে বিরোধীর নাম করে। আমি একটা পোস্ট করেছিলাম যে আমরা মমতাদির উপর হামলার প্রতিবাদে একটা মিছিল
আমরা করব। আমি অন্তত 20 থেকে 23 জনের তারা যোগাযোগ করেছিলেন যে তাদের আজকে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনুষঙ্গিক কিছু সমস্যা, উল্টো চাপ, পুলিশের চাপের জন্য আপাতত কিছুদিন তারা আসছেন না। কিন্তু তারা পুরো দস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং আমাকে জানিয়ে দিতে বলেছেন যে তারা ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং মমতাদির হামলার বিরুদ্ধে তারা নামতে চান, কিন্তু আপাতত তাদের হাত পা বাঁধা। আর স্বাভাবিকভাবে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তৃণমূলেরই টিকিটে জেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন হ্যাঁ, গতকালের ঘটনা অনভিপ্রেত, কিন্তু জনরোষের তত্ত্বতেই তিনি শিলমোহর দিচ্ছেন। শুধু তার বক্তব্য। আমরা বারবার বলছি ঘটনাটি সমর্থনযোগ্য নয়, অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয়, কিন্তু এই পয়েন্টটাও আসছে যে পুলিশের কাছে তো তার মুভমেন্ট সম্পর্কে ডিটেলস থাকতে হবে। এই থাকাটা বাঞ্ছনীয়, জরুরি। এক, দুই হচ্ছে ধরুন রাজনৈতিক দল কোনো একটা অর্গানাইজ করে কিছু করছে, সেটা একরকম, আর কোথাও কিছু স্পন্টেনিয়াসলি হচ্ছে। কখনো এরকম ঘটনা দেখা যায়নি যে ক্ষমতা থেকে চলে যাওয়ার 3 মাসের মধ্যে চোর 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 বা চোরেদের রানী, ডাকাত রানী। স্বাভাবিকভাবে এই অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারেরও কোনো এফেক্ট জনমানসে পড়েছে কিনা, এটা এই নিয়ে যারা গবেষণা করেন, ডেফিনেটলি এটা আগামী দিনে গবেষণার অন্যতম টপিক হবে বলেই আমরা মনে করি। ঋতব্রত বক্তব্য তো শুনলেন, কিন্তু এর একটা ভীষণ ইন্টারেস্টিং ছবি আপনাদের দেখাবো, জানেন তো? আর মদন মিত্র তিনি কি করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে হামলা হলো, কিন্তু নীরব মদন পুজো দিলেন মাইথনের কল্যাণেশ্বরী মন্দিরে। কি ভাবছেন প্রার্থনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? না, প্রার্থনা করলেন শুভেন্দু সরকারকে শক্তি দেওয়ার জন্য। নতুন সরকার এসছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে, তারা যেন ভালো কাজ করে, ভালো শক্তি পায়, তার জন্য আজকে মায়ের কাছে প্রার্থনা করে গেলাম। নতুন সরকারকেও ক্ষমতা দাও, একই সঙ্গে বিরোধীরাও বেঁচে থাকুক। যদি বিরোধী না থাকে, মায়ের মন্দিরে যদি শুধু মা থাকে, ভক্ত না থাকে, তাহলে সেই পূজা সার্থক হবে না। আমার বিশ্বাস 1-2 মাসের মধ্যেই গোটা পরিস্থিতি বদল করে যাবে এবং সামগ্রিক শান্তি আসবে। মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রার্থনা, আমার অনুরোধ, আপনিও দেখুন যে রাজা সবার দেয় মান, সে মান আপনি ফিরে পান। এদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঋতব্রত তৃণমূল তাদেরকে বলছেন বিজেপির বি টিম। তিনি কি বলছেন? অভিষেক আজকে বলছেন যে গত 2 মাসে বিজেপির বিরোধী কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা আর আমার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা, অর্থাৎ বিজেপির বি টিম হিসেবেই কাজ করছে ঋতব্রত তৃণমূল। এখন যারা বিরোধী দলের তকমা পেয়েছে, তারা তো আমি দেখলাম না গত 2 মাসেও তকমা পাওয়ার পরেও বিজেপির কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো আক্রমণ, কোনো একটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করে দুটো ন্যায্য প্রশ্ন বা দাবি, মানুষের দাবি নিয়ে সরব। তারা আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে, তারা আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারা আক্রমণ করছে আমাকে, তারা আক্রমণ করছে এখনও যারা তৃণমূল কংগ্রেসকে ভালো করে ভালোবেসে দলটা করছে তাদের। এই বিজেপি আর বিজেপির বি টিম মিলে বাংলাটাকে শেষ করেছে। আমার বিশ্বাস যে বাংলার মানুষ 3 মাসে এরা যা দেখিয়েছে, বাংলার মানুষ এদের ক্ষমা করবে। দেখুন, সব বিষয়ে মন্তব্য করার কোনো মানে হয় না, কারণ ওনার রাজনৈতিক প্রাসঙ্গিকতা একেবারেই কমে গেছে। উনি নিজের পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ডায়মন্ড হারবারে যখন অ্যাসেম্বলি ইলেকশন হয় তার আন্ডারে ফলতাতে, সেখানেই উনি যাননি। এখন এটা পরিষ্কার যে ওনার মধ্যে একটা পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন কাজ করছে। কেউ এখানে বি টিম নয়, আমরা যথেষ্ট কনস্ট্রাকটিভ অপোজিশনের রোল প্লে করছি এবং পশ্চিমবঙ্গের মানুষ আজকাল ওয়েলে নেমে কাগজ ছোঁড়া, গলার শিরা ফুলিয়ে চিৎকার করা, কলতলা ঝগড়া করা, এটাকে বিরোধিতা মনে করে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জনরোষের শিকার হয়েছেন। যারা হেনস্থা করেছে বা হামলা করেছে, যাদেরকে হামলাকারী বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নয়। তার কারণ বলতে গিয়ে তিনি বলেছেন যে পুলিশকে জানিয়ে এলে ব্যবস্থা নিতাম, এত চুরি করেছেন তাই জনরোষের শিকার হতে হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জানিয়ে আসেননি তাই দায়িত্বে পুলিশ মন্ত্রী বা ডিজিপি নেই, অর্থাৎ তারা দায়িত্ব নেবেন না বলে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
কারোর এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনায় কোনো ব্যবস্থা পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। তাদের ছবি দেখাচ্ছে, প্রাক্তন চেয়ারম্যান তাদের ছবি, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান। জনরোষ জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি, কল্যাণ ব্যানার্জি আর দোলা সেন ছাড়া কাউকে বলেননি। আপনি ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি। আপনি যখন যেখানে যাবেন প্রায়র পুলিশকে বলবেন, পুলিশ যদি মনে করে কোথাও আপনাকে একাকে তো অ্যালাউ করবে, এখানে কোথাও এমার্জেন্সি নেই, আপনি জানিয়ে আসেননি, তার রেসপন্সিবিলিটি ডিজিপি বা পুলিশ মন্ত্রী নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভিক্ষে নিয়ে তো যাতায়াত করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথায় যাবেন বা না যাবেন সেটা নিশ্চয়ই রাজ্য সরকার তার অনুমতি নিয়ে হবে না। ওটা ওই বকলস পরা বিরোধী দলের কাছে চাইবেন। বকলস পরা, বিস্কুট ছুঁড়ে দেয়া বিরোধী দলের যাদের স্বীকৃতি দিয়েছেন তাদেরকেও সব কথা বলবেন। মমতা যেখানে যেখানে রাজনৈতিক কর্মসূচি সেখানে পুলিশের কাছে অনুমতি নিশ্চয়ই চিঠি যাবে, কিন্তু যেটা নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তার দলের সহকর্মী লকআপ ডেথ, তার বাড়িতে যাচ্ছেন, তিনি যেতে পারবেন না। তার জন্য আগাম পুলিশকে জানিয়ে অনুমতি নিতে হবে, আর না জানিয়ে গেলে বিজেপির লোকেরা হামলা করবে, এটা কোনো কথা? এবারে এ নিয়ে মুখ খুলেছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু নিয়ে রাজনীতি করতে ভালোবাসেন। কই মুকুল রায় যখন মৃত্যু হলো, মানে তার বাবার যখন মৃত্যু হলো, তিনি তো দেখতে যাননি, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে মৃতদেহ হাইজ্যাক করেছিলেন। কি বলেছেন শুনবো। বাবার খোঁজ নিত না, তাই জন্য আমি ফেসবুকে একদিন লিখেও ছিলাম, দলের কেউ না, একবার খালি গেছিলেন সুপ্রিমো মমতা ব্যানার্জি, আসেনি, ফোনও করেনি। খবর জানিয়েছিলাম অভিষেক ব্যানার্জিকে মাঝরাতে, কোনো রিপ্লাই পাইনি। তখন হঠাৎ দেখি 8টা সাড়ে 8টার পরে অভিষেক বাবুর অফিস থেকে একজন তার পিএ সুমিত ফোন করে যে তোমার সমস্ত দায়িত্ব দাদা নিতে বলেছে, অ্যাপেলো হসপিটালে যাও, ওইখানে পার্থদা এবং সুজিত বোস থাকবে। গিয়ে দেখি ওখানে অভিষেক আছে। অভিষেক আসার পরেই তার সাথে ফোনে কার কথা হয় জানি না, সে বলে আমিও যাবো আসে পরে। এবার তখন আমাকে অনেকে ফোন করছে যে আসবে, অর্জুনদা করেছিল, রাজ্যপাল করেছিল, সৌমিত্র খা করেছিল। এবার যখন দেখছে যে পুরো এলাকাটা পুলিশের ছয়লা, প্রচুর সাধারণ মানুষ কিন্তু ঢুকতে পারেনি সেদিনকে, কারণ হচ্ছে পুলিশ এমনভাবে ঘিরে রেখেছিল যাতে কেউ ঢুকতে না পারে। তখন প্রতিবাদ করনি? তখন প্রতিবাদ করার মানসিকতায় আমি ছিলাম না। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, হালি শহরে তৃণমূল কর্মীর মৃত্যুর পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, তার থেকে খুব বেশি দূর নয় কাঁচরাপাড়া। সেখানে বসে মুকুলপুত্র শুভ্রাংশু রায় বলছেন, কই মুকুল রায় যখন অসুস্থ ছিল বা তিনি যখন মারা যান, কই মমতা বন্দ্যোপাধ্যায় তো জাননি। মৃত্যু নিয়ে রাজনীতি করতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের প্রতিক্রিয়া? মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পুরনো সহকর্মীরাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম ব্যবহার করতেন তাদের সঙ্গে এবং কিভাবে কি হতো। এই নিয়ে আলাদা করে আমাদের দিক থেকে বলার কিছু নেই, বিশেষত আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি কোনোদিনও বিজেপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল করিনি, সুতরাং কোনো রাজনৈতিক দলের হাঁড়ির খবর আমার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু বিভিন্ন সময় যেটুকু আমি কানে শুনেছি, ওইখান থেকে যারা আমাদের দলে এসেছেন বিভিন্ন সময় তারা যে ধরনের কথাবার্তা বলেছেন, তাতে এটা খুব ভালো পরিষ্কার যে পার্টির সাধারণ কর্মীদের সঙ্গে সদস্যদের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আচরণ তা অনেকটা সামন্ততান্ত্রিক আচরণের মতন। এই বিষয়ে যেটা বলার হাপুন বাবু আজকে বলছেন শুভ্রাংশু, কিন্তু উনিও তো এগুলোকে দেখেছেন কি হয়েছে না হয়েছে, এবং উনিও জানেন উনি কাছ থেকে মমতাকে পেয়েছেন, সুতরাং ন্যাচারালি ওনার কথার গুরুত্ব থাকেই। আর যা যা হয়েছে সেগুলো ওনার যদি মনে হয় যে সেগুলো ঠিক হয়নি, তাহলে সবকিছু নিয়েই উনি মামলা করতে পারেন বা বাকি বিভিন্ন রকম ব্যবস্থাও নিতে পারেন প্রশাসনের তরফ থেকে। উনি একটা কথা বললেন
যে ওই সময় উনি প্রতিবাদ করতে পারেননি, তার কারণটা আমরা সবাই জানি। ওই সময় ভয়ের পরিবেশ ছিল, এখন ভরসার পরিবেশ। ধন্যবাদ। বিজেপির মণ্ডল সভাপতির হাতে টাকার বান্ডিল, আর এ ছবি ইতিমধ্যে ভাইরাল। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই বিজেপির অন্দরে কোন্দল। মণ্ডল সভাপতি মনোরঞ্জন বর্মনকে বহিষ্কারের দাবি, পথে নামল বিজেপি। কোচবিহারের নাটাবাড়ির বিজেপির 5 নম্বর মণ্ডল সভাপতি মনোরঞ্জন। দীর্ঘদিন ধরে দুর্নীতিতে যুক্ত এই মনোরঞ্জন কাটমানি থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে, যদিও অভিযুক্ত মণ্ডল সভাপতি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সমাধান করা যায় না। আমি আবার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল করছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায় ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ অস্বীকার করলে মিথ্যাচার করা। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পঞ্চায়েত প্রধানকে নিয়ে দৌড়ে পালাচ্ছেন পুলিশ। তার কারণ সেই পঞ্চায়েত প্রধান জনরোষের মুখে পড়েছেন। দিনের পর দিন তিনি এমন কাজ করেছেন যাতে জনতা ক্ষোভ প্রকাশ করেছে, জনতা ক্ষুব্ধ তার উপর। সেই পঞ্চায়েত প্রধানকে নিয়ে কিভাবে পুলিশ মাফ করবেন তোনের সাবড়া পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান একদল মানুষ, সেখানকার বাসিন্দারা। তারপর পুলিশ রীতিমতো তাকে নিয়ে গিয়ে দৌড় করে তাকে নিয়ে গিয়ে জনরোষের মুখ থেকে বাঁচাতে সক্ষম হয়। বিক্ষোভের মুখে তৃণমূলের পঞ্চায়েত প্রধান। 2.5 লাখ টাকা আমাদের মেরে নিল আর কি। কে মেরেছে? কে? প্রধান লোক অঞ্চলে নিয়েছে, সই সাক্ষাৎ প্রধান দিয়ে দিচ্ছে, সব করেছে। কাগজের লিখা পড়ি সব করে নিয়ে আমার হাতে সই সাক্ষাৎ দিয়ে 3 দিন পরে আমাকে কাগজ ঘুরিয়ে দিচ্ছে। আমার 2.5 লাখ টাকা এসেছিল, 96 নম্বরের পরে আমার এসেছিল, আমাকে দিল না। বলা তুমি পাবেনি, তোমার ছেলে পাবে। আর আজকে বামেদের আইন অমান্য আন্দোলন ছিল, তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি হয় বিভিন্ন জায়গায়। জলপাইগুড়িতেও একই রকম তুলকালাম খণ্ডযুদ্ধ বাদে বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের। নীলেশ্বর আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। নীলেশ্বর, কি হয়েছিল? দেখো, আজকে যখন এই জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে বামেদের মিছিলটি আসে, সেখানে তখন প্রথমে তাদেরকে যখন আটকে দেওয়া হয় এবং কেন্দ্রীয় বাহিনীও ছিল সামনে, এরপরে শুরু হয় তা কিন্তু ধুন্ধুমার কাণ্ড। রীতিমতো পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং দেখা যায় যে কর্মীদের একটা অংশ তারা কিন্তু পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিকদের উপরও ঝাঁপিয়ে পড়ে এবং এতে পুলিশ কর্মীরাও আক্রান্ত হয়, এমনটাই কিন্তু চিত্র উঠে এসেছে। এরপর বেশ কয়েকজন বাম কর্মীদেরকে ওখান থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে এই মুহূর্তে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে, কিন্তু বামেদের দাবি যে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই মুহূর্তে এখনো কিন্তু কোতোয়ালি থানায় বিক্ষোভ চলছে। ধন্যবাদ।